আচ্ছা, তার আগে দেখি আমরা প্যাকেজিং ডিজাইনটা কি। প্যাকেজিং ডিজাইন হচ্ছে কি একটা প্রসেস, একটা প্রোডাক্টের আপনার ডিজাইনের প্রসেস আইডেন্টিফাই করবে, ডেলিভারি প্রোডাক্ট করবে, এরকম লেভেল তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করবে না। প্রোডাক্ট কিন্তু তৈরি করবে না, এই প্রোডাক্টটা যার ভেতরে থাকবে, ওর গায়ে যেটা থাকবে এইটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা প্যাকেজিং ডিজাইন। যদি একটু আমরা বিভিন্ন টাইপের প্যাকেজ দেখে থাকি, এই যে বিভিন্ন বক্স, ব্যাগ, প্যাকেট, তারপর টিউব টাইপের ফেস ওয়াশ, হ্যাঁ, ফেস ওয়াশের গায়ে যে আপনার লেভেলগুলো থাকে সেই লেভেলগুলো ডিজাইন করা। এই যে বোতলের আপনার এখানে যে লেখাটা আছে কাগজটা দেখতেছেন, এই লেভেলটা তৈরি করা। কন্টেনারের আপনার শরীরে যেটা থাকে, এরপরেও আপনার কিছু আবার লেভেল আছে, যেমন টি শার্টের পিছনে দেখবেন প্রাইজিং ট্যাগ থাকে, ওটাকে বলা হয় লেভেল। প্রোডাক্টের উপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার লেভেল, ঠিক আছে। আর প্রোডাক্টটা যার ভিতরে থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা প্যাকেজ, ঠিক আছে। মানে এই প্রোডাক্টটা যার ভিতরে থাকবে সেটা হচ্ছে প্যাকেজ, আর প্রোডাক্টের গায়ে যেগুলো থাকে এদেরকে বলবো হচ্ছে আমরা লেভেল। সেটা আপনার টি শার্টের ওই ট্যাগ হোক, বোতলের গায়ে হোক, সসের বোতলে হোক, যে কোনো বোতলের গায়ে যে লেখাগুলো থাকে এগুলো হচ্ছে আমার লেভেল। তাহলে প্যাকেজ আর লেভেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? প্যাকেজটা হচ্ছে এই বোতলটা যার ভিতরে থাকবে সেটা হচ্ছে আমার প্যাকেজ। যেমন পারফিউমের যে টিউবটা আছে ওই টিউবের যে প্যাকেটটা সেটা হচ্ছে আপনার প্যাকেজ। তারপরে যে এখানে দেখেন সিরাপ, এর ভিতরে কী থাকে? সিরাপটা থাকে, সিরাপের প্যাকেট, এটাকে বলো প্যাকেজ। আর সিরাপের গায়ে যে লেভেলটা, যে লেখাগুলো থাকে ওটাকে বলবো হচ্ছে আমরা লেভেল। আচ্ছা, প্যাকেজিং সাইজ অ্যান্ড ডাইলাইন, এটা হচ্ছে মূল প্যাকেট। আপনি যখন কোনো একটা প্যাকেটকে ডিজাইন করবেন, প্যাকেটের আপনি তিনটা জিনিস চিন্তা করবেন। একটা হচ্ছে আপনার লেন্থ, একটা হচ্ছে এই মাউসের শব্দ কই থেকে আসে, কোনো কাজ দিছি কি আমি? আচ্ছা, একটা হচ্ছে কি দেখবো আমরা লেন্থ চিন্তা করব, একটা চিন্তা করব হচ্ছে আমরা উইডথ, আর একটা চিন্তা করবো আমরা হাইট। এই তিনটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার ডিজাইনার কিছু করা লাগবে না। একটা কি নিব আমরা লেন্থ, একটা নিব হচ্ছে উইথ, একটা নিব হচ্ছে আমরা হাইট। এই তিনটে জিনিস যদি আমি বের করতে পারি তাহলে আমার প্যাকেজ ডিজাইন ওকে। আচ্ছা, আমি এটাকে একটু ফোল্ড করতেছি। দেখেন এই যে ওপরের যে পার্টটা, এটা কি হয় মাঝখানে এরকম করে বসে থাকে না, এরকম থাকে তো। আচ্ছা, এই যে ভেতরে যেটা ঢুকলো সামনে যে থাকে, এই যে এটার যে উইথ, এটাকে বলবো লেন্থ। কথা বুঝতে পারলেন? যে জিনিসটা আমার ভাঁজ হয়ে যেদিকে আপনাদের দিকে ঢুকছে না, আপনাদের ঢুকতেছি তো, এটার সামনে যে পার্টটা থাকবে এটার যে উইথের ভ্যালু এটা হচ্ছে আমার লেন্থ। মনে থাকবে? ফ্রন্ট পার্টের উইথ সবসময় মনে রাখবেন, একটা প্যাকেজিংয়ের ফ্রন্ট পার্টের যে উইথটা এটা হচ্ছে আমার লেন্থ, এটার হাইট, লম্বা যেটা আছে সেটা হচ্ছে হাইট। সাইডে যেটা থাকে, দুই সাইডে যেটা থাকে এটা হচ্ছে আপনার উইথ। কথা বোঝা গেল? এই দুই সাইড অনেক সময় আমাদের চিকন থাকে, দুই সাইড অনেক সময় চিকন থাকে, কিন্তু ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একই মাপ। ফ্রন্ট পার্ট একটু বড় থাকে এবং উইড আমার একটু ছোট থাকে। তাহলে আমরা একটা প্যাকেট যখন খুলবো বা একটা প্যাকেটে যখন মাপ নির্ধারণ করব, এই যে ওপরের যে পার্টটা আছে এটা যেখানে ভেতরে আমার ঢুকতেছে, এর সামনের যে পার্ট, এর যে উইড, এটাকে বলবো হচ্ছে আমরা লেন্থ, এটা হচ্ছে আমার হাইট। এবং ওর সাইড যে দুই সাইড, যেটা আপনি পেস্টের যে প্যাকেটটা আছে চিন্তা করেন তো, পেস্টের প্যাকেটটা সমান দিকে এটা দেন তো, এটা দেখেন, এই যে এই প্যাকেজটা, এটার এই সাইডটা চিন্তা করেন আর এটার এইটুকু দেখেন তো, এক, এটা সমান আছে, চতুর্পাশ কি এটা আসেন, এটা চতুর্পাশ সমান, কিন্তু এটা হচ্ছে আমার লেন্থ আর এটা হচ্ছে আমার কি উইথ। মনে থাকবে? দুই সাইড হবে আমার উইথ। দেখেন এই উইডের যে মাপ, লেন্থের মাপ কিন্তু বেশি, কিন্তু উইথের চাইতে আমার লেন্থের মাপটা বেশি। মনে থাকবে? আচ্ছা,
তাহলে আমরা যখন প্রোডাক্ট ডিজাইন করবো প্রোডাক্টের 3টা পার্ট বের করবো, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে আমার উইথ, একটা হচ্ছে আমার হাইট। এছাড়াও একটা প্রোডাক্ট যখন আমরা ডিজাইন করব আমাদের ডিজাইনের ভিতরে কিছু লাইন দরকার পড়বে। যেমন প্রথমে আছে কি ডাইলাইন। ডাইলাইনটা হচ্ছে আমার মেইন প্যাকেট, যেটা আমরা বলতে পারি যে বিজনেস কার্ডের ক্ষেত্রে ব্লিড বাদ দিয়ে যে অংশটুকু আমার হাতে আসে প্রিন্টের করার পরে ব্লিড বাদ দিয়ে, সেটা হচ্ছে আমার কি ডাইলাইন। ডাইলাইনের কালার রাখবো হচ্ছে আমরা ব্ল্যাক টাইপের, স্ট্রেট স্ট্রোক দিয়ে আমরা ব্ল্যাক, দেখেন এই যে চতুর্পাশে যে ব্ল্যাক দেখা যায় ভেতর পাটে, এটা হচ্ছে আমার কি ডাইলাইন। এইটুকু অংশ আমার প্রিন্টের পর কেটে বাদ দিয়ে এইটুকু অংশ অবশিষ্ট থাকবে। এরপর আছে কি কাট অর ট্রিম লাইন। ট্রিম লাইনটা কীভাবে বুঝেছে, ডট 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 মানে হচ্ছে এই যে প্যাকেজটা এটা তো ভাঁজ হচ্ছে না, ভাঁজ হচ্ছে কি না, আপনার একটা প্যাকেজে যেখানে যেখানে ভাঁজ হবে, যেখানে যেখানে ভাঁজ হবে সেই অংশকে বলতেছি কাট অর ট্রিম লাইন। কথা বোঝা গেল? কারণ এটা তো আমাকে বুঝাতে হবে, এই কারণে প্রেসে যখন প্রিন্ট করে বের করবে ও তো আর বোঝে না যে কোথায় আমার ভাঁজ হবে। সো আমার একটা প্যাকেজের যেখানে যেখানে ভাঁজ হবে সেই ভাঁজটাকে আমি বুঝাই দিব এরকম ড্যাশ লাইন দ্বারা। কথা কি বুঝতে পারলেন? তাহলে কাট অর ট্রিম লাইন আমরা একটা প্যাকেটের যেখানে আপনার ভাঁজ হবে, যে পার্টগুলো আমার ভাঁজ হবে, দেখেন এই যে এই পার্টগুলো কি এরকম করে ভাঁজ হয়ে আসবে না, প্রিন্ট তো আর প্যাকেট আকারে প্রিন্ট হবে না, এরকম কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে কি এরকম সোজা একটা কাগজে। আপনার ওই লাইন অনুযায়ী কী করবে তারা ভাঁজ করবে, এরকম করে তারা ভাঁজ করবে। লাইনটা বুঝবে কীভাবে, লাইনটা আমরা ডিজাইনাররা এরকম কাট অর ট্রিম লাইনকে কী করব ডট ডট করে দিব, ঠিক আছে? ফোল্ড অর ক্রিজ লাইন কি সরি 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 ভুল হয়েছে তো, এই পুরোটাই হচ্ছে ডাই কাট বা ডাই লাইন। কাট অর ট্রিম লাইন সেটা হচ্ছে আমার মেইন পার্ট, ফোল্ড হচ্ছে আমার এই ডট ডট, ঠিক আছে, যেটা ভাঁজ হবে। আর ব্লিড কি, ব্লিড মানে কি কেটে বাদ যাবে, এই যে বাইরের যে অংশটা আছে, এই যে বাইরের যে পার্টটা আছে এটা হচ্ছে কি আমার ব্লিড। ব্লিডকে আমরা সর্বদাই লাল কালার করে রাখবো। আচ্ছা, এবার কি গ্লু লাইন। গ্লু মানে কি আঠা দিয়ে লেগে থাকবে, দেখেন এই যে সাইডে একটা ছোট্ট একটা অংশ আছে না, যেটা কি করবে এই পাশটা গিয়ে আঠা দিয়ে লেগে থাকবে, এটাকে বলি আমরা গ্লু বা পেস্টিং, ঠিক আছে? গ্লু বা পেস্টিং যেটা খুশি আপনি বলতে পারেন। এই দুইটার আমার তেমন কোনো মেজর দরকার নেই, আমাদের যদি এই 3টা পার্ট ঠিক থাকে, গ্লু, ব্লিড, ফোল্ড, এই 3টা পার্ট যদি আমার, এই 4টা পার্ট যদি ঠিক থাকে তাহলে আমার ডিজাইন ওকে। এগুলো আমার না হলেও চলবে। এটা বলে দিই প্রিফোল্ড লাইনটা কি। এই যে দেখবেন নিচের এই অংশগুলো একটু সাইডে কাট আছে না, এবং কিছু কিছু পার্ট থাকে যে এরকম টান দিলে ছিঁড়ে চলে যায়, সমানভাবে ছিঁড়ে চলে যায়, ঠিক আছে? ওই যে আপনি দেখবেন ক্যাশ মেমোতে এক পার্ট টান দিয়ে ছিঁড়ে দেয় না কত সুন্দর করে, ওই 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 রকম কোনো একটা সিস্টেম করার জন্য আমরা প্রিফোল্ড লাইনের অপশনটা দিয়ে রাখি, ওটা দরকার নেই। আমরা রাখবো কাট, ফোল্ড, ব্লিড আর গ্লু। গ্লুটারও দরকার নাই, এই 3টা হলেও আপনার চলবে। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট বোঝার জন্য। আপনাকে টেক্সট লাগবে, ডিজাইন সম্পর্কে আইডিয়া লাগবে, কোম্পানি ব্র্যান্ড স্টাইল লাগবে, আপনি যে কোম্পানি নিয়ে ডিজাইন করবেন সেই কোম্পানির লোগো লাগবে, ঠিক আছে? আমরা আজকে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আপনার এই সিরাপের যে প্যাকেটগুলো, আপনাকে বলছিলাম যে নাপা অথবা এইচ, বাসায় তো সবারই আছে না? সবার নাই বাসাতে? কি বলে? আচ্ছা, এই বাম পাশে একটা ক্লায়েন্টের ব্রিফ দেওয়া আছে, দেখেন বাম পাশে একটা ক্লায়েন্টের ব্রিফ দেওয়া আছে। ব্রিফটা এরকম, তার কি লাগবে, একটা সিরাপের প্যাকেজিং ডিজাইন লাগবে, সাইজটা সে বলে দিছে। এখানে সেন্টিমিটার, ইঞ্চি, মিলিমিটার বা পিক্সেল কোনো কিছু কি বলা আছে? আমরা সাধারণত 2টা সাইজ থাকলে প্রথমটা ধরি কি উইথ, পরেরটা ধরি আমরা হাইট। এখন আপনি এখানে চিন্তা করেন তো 125 × 54 × 54,
আচ্ছা, তারপর বলতে থাকেন, সমস্যা নেই। আমরা এই প্যাকেট বানাবো, এরকম সিরাপের প্যাকেট বানাবো। তাহলে প্রথমটা হচ্ছে আমার হাইট, প্রথমটা হচ্ছে হাইট। যেহেতু আমার লেন্থ আর উইথ একই, আমরা একটু পরে ছোট বড় দেখব, সমস্যা নাই। প্রথমটা আছে কি আমার হাইট। এখন বলুন এটা সেন্টিমিটার না মিলিমিটার নাকি ইঞ্চি নাকি পিক্সেল? এক্স্যাক্টলি, আপনি এই বক্সগুলোকে হয় সেন্টিমিটারে চিন্তা করবেন, না হলে মিলিমিটারে চিন্তা করবেন। কথা বোঝা গেল? সেন্টিমিটার অথবা মিলিমিটার। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার মিলিমিটারে দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে আপনার মিলিমিটারে। তাহলে 125 মিলিমিটার, 54 মিলিমিটার, 54 মিলিমিটার, এই একটা সাইজ নিয়ে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করি। আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করতেছি। এখানে পেজের কোনো নির্দিষ্ট মাপ নাই, পেজের আমরা যে প্রথম যে পেজটা নিব তার কোনো নির্দিষ্ট মাপ নাই। আমি এখান থেকে নিউ নিলাম, ফাইল থেকে নিউ, প্রিন্টে এসে ধরেন লিটার সাইজ নিচ্ছি, এটাকে আমি ল্যান্ডস্কেপ করলাম, ক্রিয়েট করে দিলাম, হয়েছে? আচ্ছা, দেখেন আমার প্রথম কি লাগবে, হাইট লাগবে আর লেন্থ। আপনি সব সময় ডিজাইন করবেন ফন্ট পার্ট ধরে, সব সময় আপনি ডিজাইন করবেন ফন্ট পার্ট ধরে। ফন্ট পার্টে কী কী আছে? হাইট আর লেন্থ। ফন্ট পার্টটা চিন্তা করবেন হাইট আর লেন্থ হিসেবে। ফন্ট পার্টের ডানে থাকবে একটা উইথ, বামে থাকবে একটা উইথ, মনে থাকবে? আপনি এরকম বক্স, এটা ফন্ট পার্ট, এই পাশে একটা উইথ থাকবে, এই পাশে একটা উইথ থাকবে। তাহলে আমরা যাই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ফিল কালারকে অফ করে রাখবো, শুধুমাত্র আমরা স্ট্রোকে কী কালার দিব, ব্ল্যাক কালার দিব। ক্লিক দিলাম, এখানে কি আছে, পিক পয়েন্ট আকারে আছে, কন্ট্রোল আর দিব, ওপরে রুলারে রাইট ক্লিক দিয়ে মিলিমিটার ক্লিক দিলাম। তাহলে আমার উইথ কত বলছে এখানে, আমরা ফন্ট পার্ট উইথকে কি ধরবো, উইথকে ধরবো লেন্থ, উইথকে ধরবো লেন্থ। এখানে তো লেন্থের অপশন নাই, আমাকে মনে মনে ধরতে হবে উইথ হচ্ছে আমার লেন্থ। তাহলে লেন্থ কত, 54, আর হাইট কত, 125। ওকে দিলাম, আসছে। তো এটা কি আমার, এটা হচ্ছে আমার ফন্ট পার্ট। আমি চাইলে আর্টবোর্ডটাকে আরও বড় করতে পারি, এই যে আর্টবোর্ডে ক্লিক দিব, আমার প্রয়োজন মতো আর্টবোর্ড আমি বড় করে নিব। আমার ডিজাইনে যতটুকু দরকার আমি প্রয়োজন মতো আর্টবোর্ড বড় করে নিচ্ছি। ওকে, এটাকে আমি সেন্টার করি, অ্যালাইনে গিয়ে, কই গেল অ্যালাইন, সেন্টার মিডল করলাম। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট। এখন এই ফ্রন্ট পার্টের দুই সাইড লাগবে না, দুই সাইডে কি বলি আমরা, উইথ। হাইট তো একটাই নাকি হাইট ছোট, হাইট একটাই। উইথ আপনার কখনো কখনো ছোট হতে পারে, ছোট হতে পারে, ছোটোটা আমরা পরে দেখি। তাহলে এইটাকে আমি অল্টার ধরে টেনে এই পাশে রাখলাম, তাহলে এখানে উইথ 54, এখানে উইথ আপনার 54, এটা ডান পাশেরটা। এটাকে ধরে আবার শিপ ধরে এ পাশে দিয়ে দিলাম, তাহলে এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আপনার রাইট সাইড। আমি এখানে লিখে দিই এফ মানে ফ্রন্ট, এটা হচ্ছে আপনার রাইট দিলাম, আর এটা হচ্ছে আপনার লেফট দিলাম। এতটুকু বুঝতে পারছেন? যেহেতু আমার উইথ সবগুলোর কি একই মাপ, হাইট আমার একই মাপ। এখন কি লাগবে, পিছনের ব্যাক পার্ট লাগবে, তাহলে মাপ তো একই, এটাকে ধরে অল্টার ধরে এখানে বসায় দিলাম। এটা হচ্ছে কি আমার ব্যাক পার্ট। এটা কি বুঝতে পারলেন সবাই? তাহলে সবার প্রথমে করব কি, আমরা ফ্রন্টটা করব, এরপরে করব হচ্ছে আমরা
রাইট করব, এরপর করবো হচ্ছে আমরা লেফট করব, দেন আমরা ব্যাকটা করব। আসেন এখন দেখেন এই যে ব্যাগের উপরে কি আছে, যেটা ভাঁজ হয়ে, এটা কিন্তু ব্যাক সাইড না, ব্যাগটা তো আপনার ভাঁজ হয়ে ঢুকতেছে ফ্রন্টের ভিতরে। তাহলে এখন এখানে আমার এটা নিতে হবে, এটার হাইট কত? এটার হাইট দেওয়া আছে 54। হ্যাঁ, বক্সটা মিলাতে গেলে আপনি উইথের যে ভ্যালু, এখানে ফ্রন্ট আর ব্যাক না, আপনার উইথের যে ভ্যালু থাকবে ব্যাগের উপরে হাইটের ভ্যালু, সেটা এটা মনে রাখবেন। যেটা আপনার ভাঁজ হয়ে ভেতরে ঢুকবে এটার যে হাইটের মাপ আর উইথের মাপ সমান। কথা কি বোঝা গেল? উইথের যে মাপ, এটার উপরের পাটে হাইটের মাপটা সেম। দেখেন আমি এটাকে ধরলাম, অল্টার ধরে টেনে মিলাই দিলাম, তাহলে এখন কী হবে? উপর থেকে কী হবে? এটা ছোট হয়ে আসবে। তাহলে এটাকে ধরি, উইন্ডো থেকে কী নিব? ট্রান্সফর্ম। উইন্ডো থেকে নিব ট্রান্সফর্ম। নিচের পার্টটাকে আমরা লক করে দিব, লক করে দিয়ে উইথ যা আছে তাই থাকবে, হাইডের ভ্যালু হয়ে যাবে হচ্ছে আপনার উইথের যে ভ্যালুটা আছে। ডানে বামে উইথের যে ভ্যালু, ব্যাগের ওপরের যে পার্ট সেই ভ্যালুটা সমান, ব্যাগের উপরের যে পার্ট সেই ভ্যালুটা আপনার সমান। 54 নিলাম। এখন এই ব্যাগের ওপরে এটা আবার কি আছে? আলাদা করে ভাঁজ আছে কিন্তু। তো এখানে আমরা যেটা রাখতে পারি, এটার মাপ রাখবো হচ্ছে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। তাহলে যদি 1.5 সেন্টিমিটার থেকে মিলিমিটার করি কত হয়? 15 মিলিমিটার সম্ভবত। তাহলে এটাকে আবার অল্টার ধরে টেনে কি করলাম? ওপরে দিলাম। তাহলে এটার হাইট কত হবে? 15 মিলিমিটার হাইট দিচ্ছি আমরা, 15 মিলিমিটার। ঠিক আছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুই পার্টটাকে আমরা এরকম ফুল করতে পারি বা হাফ করতে পারি, আমার প্রয়োজন মতো আমি করে দিলাম। তাহলে ব্যাক পার্টের ওপরে যেটা ছিল সেটা কিন্তু কি করছি আমরা? করছি। এই পার্টটা কি করলাম? করছি। এখন দেখেন এই দুইটা সাইড ছাড়া যদি আমি এখানে ঢুকাই দিই, এটা কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। আর এই দুটো কি হয়? আগে সাপোর্ট হিসেবে থাকে, দেন তারপরে আপনার ভিতরে পার্টটাকে লক করা থাকে। এই দুই পাশের যে সাপোর্টটা থাকে এটা আমার লেফট রাইটের যে ভ্যালুটা আছে তার উপরে বসবে। এই দুটো আমরা বসবো কোথায়? লেফট রাইটের যে ভ্যালুটা আছে তার উপরে বসবে। এখন ওটার ভ্যালু কত? এই যে লেফট রাইট এর উপরে বসবে। এটা হচ্ছে ব্যাগের ওপরে যে পার্টটা থাকবে তার অর্ধেক। কারণ কি দুই দিক থেকে মিলাই দিচ্ছে না, তাহলে এই যে উপরে যেটা আসতেছে এটা তো অর্ধেক হবে। আমরা কিছু অংশ ছোট নিব। আপনি দেখেন প্রত্যেকটা প্যাকেটে হয় কিছু অংশ বড় আছে, নাহলে কিছু অংশ আপনার ছোট আছে। তা চাইলে আমরা বড় নিতে পারি, চাইলে আমরা ছোট নিতে পারি। ছোট নিই আমরা। তাহলে এটা কত আছে? 54। অর্ধেক কত? 27। আমরা 26 করে নিচ্ছি। মানে এটাকে ধরলাম, অল্টার ধরে টেনে ওপরে দিচ্ছি, ক্লিক ধরে ওপর পাটে দিলাম। তাহলে নিচের পাটটাকে ধরে হাইটটাকে করে দিব হচ্ছে কত? 26 মিলিমিটার। হয়েছে? আচ্ছা, এটা করে এখানে আমরা বসাই দিব। এখন প্রত্যেকটা প্যাকেজের আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে কিছু ডিজাইন করা থাকে, এই কর্নারগুলোতে ডিজাইন করা থাকে। এই জন্য সবাইকে বলছিলাম যে একটা প্যাকেট নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে, নিজে করতে পারতেন। আমরা ডিজাইনটা করি। ডিজাইন করার জন্য আপনি এটা মনে রাখবেন, যে পার্টটা আপনার ঢুকবে, যে পার্টটা ঢুকবে তার পাশের পার্টটা চিকন হবে, মানে গ্যাপটা চিকন হবে, তার অপোজিটের গ্যাপটা বড় হবে। এটা মনে রাখবেন। আপনার যেটা ভাঁজ হয়ে ভিতর ঢুকতেছে তার পাশের পার্ট হবে
গ্যাপটা চিকন, অপোজিট গ্যাপ পাঁচটা হবে, গ্যাপটা বড়। আমরা এখানে আরেকটা শেপ নিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি 6 মিলিমিটার বাই 3 মিলিমিটার দিলাম। এটাকে ধরে আমি সুন্দর করে নিচের পাটে মিশাই দিব, মিলাই দিলাম। অল্টার ধরে শিপ ধরে একটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আর কয়টা হলো তাহলে? 3টা। রুলার দিয়ে 3টাতে আমি 3টা স্কেল দিয়ে দিব, রুলার দিয়ে 3টাতে স্কেল দিয়ে দিচ্ছি। বুঝতে পারলেন? এই বক্সের সাইজ কত নিছি? 6 মিলিমিটার বাই 3 মিলিমিটার নিছি। এখন আমরা এই গ্রিডগুলোকে লক করব। এখানে যে শেপগুলো ছিল শেপগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে ধরলাম, যেটা সাইডে রাখছি, পেন টুলে যাব, নিচের যে লাইনটা আছে নিচের লাইনটা একটা আমরা ক্লিক দিব। আচ্ছা, এটাকে আরেকবার ধরি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি আমি, নিয়ে এই পজিশনে এসে একটা ক্লিক দিলাম, দেন পয়েন্ট বসে গেছে কিনা। ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই পয়েন্টটাকে ধরে শিফট ধরে ডান পাশের অ্যারোতে একটা চাপ দিব, কি হলো? বেঁকে চলে আসছে। সেমভাবে উপরের পার্টটাকে ধরি, শিফট ধরে 2বার দিব, 1বার 2বার, দেখেন একটু অ্যাঙ্গেল হয়েছে। সেম এ পাশে আসি, এখানে দিছি কোথায়? নিচের লাইনে। ডান পাশে দিব হচ্ছে আমরা পেন টুলে আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, ওপরের দুটো দিব, নিচেরটাতে দিব না। নিচেরটা দিব হচ্ছে বাম পাশে, ডান পাশে দিব হচ্ছে আমরা উপরের দুটো লাইনে, উপরের 2 লাইনে। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এটা লক রেখে উপরের পার্টটাকে ধরলাম, শিফট ধরে লেফট সাইডও 1বার দিব। এখানে কয়বার দিছি? 2বার। এখানে দিব 3বার, 1বার 2বার 3বার। এখন আমি এটাকে রাইট ক্লিক দিয়ে আনলক, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। বোঝা গেল? প্রত্যেকটা প্যাকেজে দেখবেন এই সাপোর্ট পার্টটা এরকম ডিজাইন করা থাকে। আচ্ছা, সেম জিনিস এখানে হবে না? তাহলে এটাকে ধরলাম, অল্টার ধরে ক্লিক দিয়ে শিফট ধরে টেনে বসায় দিলাম। দেখেন আমার যে আপনার কিছু কালারের লাইন আসছে, এই লাইনগুলো আসে কীভাবে? ভিউ থেকে স্মার্ট গাইড। আচ্ছা, এটাকে কী করবো আমরা? উইন্ডো থেকে প্রপার্টিসটাকে অন করে নিব, প্রপার্টিসটাকে বসাবো আমার ট্রান্সফর্মের সাথে, কারণ এই দুটো জিনিস আমার বেশি দরকার, ট্রান্সফর্ম আর প্রপার্টিস। এই দুটো প্যালেট প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে বেশি দরকার। আচ্ছা, এটাকে এখন ফ্লিপ করব, এই যে ফ্লিপ ঘুরে দিলাম। বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন আমি নিচের পার্টটাও সেম করব, যাতে নিচ দিয়ে কী হয়, প্লটটা আমার নিজে যাতে না পড়ে যায়, যার কারণে সেম কাজটা আমরা নিচে করব। এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে দুটোকে সিলেক্ট, অল্টার ধরে এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে? নিয়ে আসার পরে এটাকে করে দেবেন ফ্লিপ, উল্টে গেছে। কি হবে? এটার পাশের পার্টটা কি থাকবে? গ্যাপ কম, আর এটার পাশের গ্যাপ বেশি। এটাকে আবার ধরি, অল্টার ধরে আবার এখানে বসাই দিই সুন্দর করে, দেন এটাকে করে দিব হচ্ছে আমরা ফ্লিপ। কোনটা? এই যে এই ছোটো দূরে করলাম। আচ্ছা, আমি আরটা করবো, তখন দেখেন নি, এটা শেষ করি আগে। তাহলে আমার মোটামুটি প্যাকেজ ডিজাইন কিন্তু শেষ। এখন এখানে আপনার লোগো বসবে, লেখা বসবে, তারপরে প্রাইস বসবে, এই সকল জিনিস আপনার এখানে বসবে। একটা জিনিস এখনো বাদ রয়ে গেছে, কি বলেন তো? এই যে এই পাশের যে আপনার গ্লুটা থাকে কোথায় দেখেন তো? ব্যাকের সঙ্গে গ্লুটা থাকে হচ্ছে আপনার ব্যাকের সাথে। তাহলে আমরা গ্লুর যে মাপ এবং এখানে যে মাপটা রাখছি সেম রাখবো আমরা। কথা বুঝতে পারলেন?
গ্লুর যে পার্ট আর উপরের যে পার্টটা রাখছি সেম, তাহলে উপরের পার্টের মাপ রাখছি কত? হ্যাঁ 15 মিলিমিটার রাখছি। তাহলে এটাকে ধরলাম, অল্টার ধরে শিফট ধরে এই পাশে টেনে দিলাম, ডান সাইডকে লক করে দিয়ে আমরা উইডের ভ্যালু দিব হচ্ছে 15 মিলিমিটার। ওকে, এই পার্টটাকে ধরে শিফট ধরে ডাউন অ্যারো দিচ্ছি একবার, নিচের পার্টটাকে ধরে শিফট ধরে আপ অ্যারো দিলাম একবার। এটা হচ্ছে আমার ডাই কাট বা ডাই লাইন। এটা আরও পরে, এটা আরও কয়েকটা ক্লাস পরে দেখবো আমরা, ঠিক আছে? আপাতত আমরা মানে বেসিকটুকু শেষ করি আগে। আচ্ছা, হ্যাঁ নিচেরটাও আপনার এরকম হয়ে থাকবে প্যাকেটের মতন। আচ্ছা, সো এইটা হচ্ছে কি আমার প্রিন্ট হওয়ার পরে এই অংশটুকু আমার হাতে আসবে, দেন ওরা এখন আপনার ভাজে 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 কাজ করবে। কিন্তু এটা তো হইলো শুধুমাত্র ডিজাইন, আমি কিন্তু প্রিন্টের জন্য এখনও এটা রেডি করিনি। প্রিন্টের জন্য আমার কী কী লাগবে? ব্লিড লাগবে। ডিজাইন বাদ দেন, ডিজাইন করতে পারবেন এখন আপনারা। আমার সবার প্রথমে লাগবে কি? ব্লিড লাগবে। এরপরে লাগবে কোথায় কোথায় আমার ভাঁজ হবে সেই পার্টটুকু আমার কিন্তু এখন লাগবে। সেটাই করছে কি আমি করিনি। তাহলে আমরা এরকম প্যাকেজ ক্লায়েন্টের মাপ অনুযায়ী তৈরি করার পরে আমরা চলে যাব উইন্ডো থেকে লেয়ার, উইন্ডো থেকে লেয়ার। এখানে কি আছে? লেয়ার 1। আমি এই যে প্রেজেন্টেশনে দেখালাম না আমাদের কি কি লাগবে, এটা কি কাট অর ট্রিম লাইন, একটা হচ্ছে কি ফোল্ড অর ক্রেজ লাইন, আর একটা হচ্ছে কি ব্লিড লাইন। এটাকে ধরেন আপনার ট্রিম লাইন ধরলাম, মেইন যেটা আছে সেটাকে ধরলাম কি ট্রিম লাইন। নিউ লেয়ার, এটাকে দিচ্ছি ব্লিড লাইন। আর কি লাগবে আমার? ক্রিজ লাইন, ক্রিজ লাইনের কাজটা কি? কোথায় কোথায় আমার ভাঁজ হবে। ব্লিডটা কি কেটে বাদ যাবে আমার, তাহলে ব্লিডটাকে আমি নিচে নিয়ে আসি, টেনে নিচে লেনে দিলাম। দেখেন ব্লিড আমার রেড কালার আছে, আর ট্রিম আছে হচ্ছে আমার ব্লু কালার, আর ক্রিজ লাইনটা হচ্ছে আমার গ্রিন কালার। ওকে, এখন দেখেন আমরা কি করব, এই পুরো পার্টটাকে কপি করব। সিলেকশন করলাম, সিলেকশন করে কন্ট্রোল সি, এই উপরের আইটাকে অফ করে দিচ্ছি, ট্রিমের আইটাকে অফ করে দিলাম। কিছু দেখা যায়? আছে কি ব্লিডে ক্লিক দিব আমরা, দিয়ে এই ছোট একটা যে সার্কেলটা আছে এখানে ক্লিক দিব, দিয়ে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিলে আমার ওই ব্লিড লাইনে যে লেয়ারটা আছে সেখানে কি হবে? পেস্ট হয়ে যাবে। এখানে আবার ক্লিক দিলে ওটা সিলেকশন, এটা হচ্ছে আপনার ওই লেয়ারে যে যে অবজেক্ট আছে ওই লেয়ারগুলো আপনার সিলেকশন করে দিবে। বোঝা গেল? আচ্ছা, এখন এর ভেতরে যতগুলো পার্ট আছে বর্ডার লাইন বাদে সবগুলো পার্টকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একত্রিত করে দিব। শেপ বিল্ডার টুল নিলাম, বাইরেরটা নিব না, ভিতরেরগুলো এরকম করে আমি এক করে দিলাম। এইটুকু পার্ট কি হইলো? এক হয়ে গেল। এইটুকু আমার এক হয়ে গেল, এইটুকু এক, এইটুকু এক, এইটুকু এক, এইটুকু এক, এইটুকু এক। বোঝা গেল? ভিতরে পার্ট কিছু আছে আর নাই। এইটার ব্লিডের কালার রাখি হচ্ছে আমরা রেড কালার রাখি। হ্যাঁ, ব্লিডের কালার কি রাখলাম? রেড কালার রাখলাম। এখন দেখেন আমি যদি এই ট্রিমটাকে অন করি, ট্রিমের মাপ আর ব্লিডের মাপ এক হয়ে গেছে না? তাহলে হইল না। আমরা এটাকে একটু অফ করে রাখি। আবার ব্লিড যেটা আছে এটাকে আমরা একটু বাড়াবো। মিলিমিটারের ক্ষেত্রে ব্লিডটাকে বাড়াবেন আপনি 3 মিলিমিটার। ব্লিডটা নিব হচ্ছে আমরা 3 মিলিমিটার। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখানে এসে অফসেট পাথে দিব হচ্ছে 3 mm। এবারে দিব হচ্ছে আমরা ওকে। ভেতরের যে পার্টটা আছে এটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম।
এবং ট্রিমের যে পার্টটা আছে এটা এখন অন করে দিচ্ছি। দেখেন তো ব্রিড বোঝা যায় কিনা? তাহলে আমার মেইন পার্ট হইল, আমার ট্রিম পাথ হইলো। এবার লাগবে কি? ক্রিজ লাইন লাগবে আমার, তাই না? ক্রিজ লাইন লাগবে। তো ক্রিজ লাইনটা কি কি হবে বলুন তো? যেগুলো আমার ভাঁজ হবে সেগুলো কি দাগ হতে পারে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব। কি টুল? ডিরেক্ট সিলেকশন টুল। এখানে ভাঁজ হবে, এখান থেকে মোটামুটি এই কয়টা আমার ভাঁজ হবে না? ক্লিক দিয়ে আমরা এটুকু সিলেক্ট করলাম। এই পার্ট ভাঁজ হবে না, এই পার্ট শিফট ধরে এইটুকু আমরা আবার সিলেক্ট করলাম। এটাও তো ভাঁজ হবে, সিলেক্ট করলাম। এটা ভাঁজ হবে না, এটা ভাঁজ হবে, এই পার্ট ভাঁজ হবে। এরপরে এইখান থেকে এইটুকু পার্ট ভাঁজ হবে, এইটুকু পার্ট আমার ভাঁজ হবে। শিফট ধরে যে অংশটুকু আমার ভাঁজ হবে ওই অংশটুকুকে আমি কি করলাম? সিলেক্ট করলাম। কিবোর্ডের কন্ট্রোল এক্স কি হয়? কাট হয়ে গেল। যেগুলো আমি ভাঁজ করব ওইগুলো অংশ কী করলাম? আমি কাট করলাম। নিয়ে যে ক্রিজ লাইন নতুন যে লেয়ারটা রাখছি ওইটাকে আমি একটু অন করে দিই। অন করে দিয়ে এই গোলে ক্লিক দিব, দিয়ে কন্ট্রোল এফ, বসছে? ওই লেয়ারটাকে আমি অ্যাক্টিভ করলাম এবং ওইখানে যেটা পেস্ট হইতেছে অটোমেটিক কী হবে? আপনার সিলেক্ট হবে। এটা করার পরে আমরা চলে যাব উইন্ডো থেকে স্ট্রোকে যাব। আমরা উইন্ডো থেকে স্ট্রোক, ড্যাশ লাইন, ওই যে আপনাদের ফিল্ম রিল তৈরি করছিলাম, ড্যাশ লাইনটাকে অন করে দিচ্ছি। এখানে 12কে করে দিব 4 অথবা 5 করে দিচ্ছি আমি। দেখেন বোঝা যায় কিনা? এইটা হচ্ছে আপনার ফাইনাল ডাই কাট এবং ক্লায়েন্টকে আপনার এই সাইজটাই আপনাকে দিতে হবে। এই 3টা পার্ট রেখে আপনার ক্লায়েন্টকে দিতে হবে। লাল অংশটুকু কী হয়ে যাবে? বাদ যাবে। এই যে ডট ডট অংশটুকু কী হবে? ভাঁজ হয়ে যাবে। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি একটা সাইটের নাম বলে দিচ্ছি। সাইটের নামটা আমি লিখে নিয়ে আসছি, বের করে একটু। এবার অন্য মাপে করব। দেখেন এটা লিখে নেন আপনারা, প্যাকডোরা.com। প্যাকেজিংয়ের যত প্যাকেজ আছে, যত লেভেল আছে একটা সাইডে পাবেন, ঠিক আছে? সারা ওয়ার্ল্ডে যত প্যাকেজ এখানে চলে। এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি যে ডিজাইনটা দেখালাম এই রকম যত ডিজাইন এখানে আছে মোটামুটি সবগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে? আবারও আমি দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। আমরা প্যাকডোরা.com-এ আসবো। প্যাকডোরাতে আসার পরে আমরা চলে যাব টেমপ্লেট অ্যান্ড ডাইলাইন জেনারেটর। ভালো করে দেখেন, টেমপ্লেট অ্যান্ড ডাইলাইন জেনারেটর, এখানে যাব আমরা। প্রায় 3165টা প্যাকেজ আছে এখানে, 3165টা প্যাকেজ আছে। সো এইখান থেকে আপনার কাছে যেটা সহজ মনে হবে, যেমন এই ডিজাইনটা করলাম আমরা একটু আগে, এটা প্যাকেজ, এই যেটা দেখেন বক্সের প্যাকেজ, ঠিক আছে? এইরকম প্যাকেজ করব, এটাতে যাই। সেম আমি আরেকটা করে দেখাচ্ছি। প্যাকডোরা দেখেন এখানে অটোমেটিকলি মাপ তারা করেই দিছে। এটা হচ্ছে তার 3D ভিউ, এটা প্যাকেট, এটা হচ্ছে প্যাকেট, ওকে? আচ্ছা, আমরা এখান থেকে কাস্টম সাইজকে করে নিব হচ্ছে মিলিমিটার। আমরা ইঞ্চিতে যাব না, আমরা নেব হচ্ছে কি মিলিমিটার। দেখেন এখানে 3টা পার্ট থাকবে, লেন্থ, উইথ, হাইট। লেন্থ, উইথ, হাইট। লেন্থ কোনটা? লেন্থের এই যেটা বড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে উইথ, আবারও বলি, একটা প্যাকেজের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে উইথ সেটা হচ্ছে আমার লেন্থ। ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের যে 2 সাইড থাকবে সেটা হচ্ছে আমার উইথ, এবং হাইটটা নর্মালি প্রতিটা প্রোডাক্টে যেটা থাকে, ঠিক আছে? 3টা ভ্যালু এখানে দেওয়া আছে, 3টা ভ্যালু কি সেম? আমরা একটু আগে পাইছিলাম কি উইথের ভ্যালু এবং লেন্থের ভ্যালু কি সেম পাইছিলাম। এখন এটা আমরা করে দেখি। তাহলে লেন্থ কত আমার? 120/160,
120/160। প্রথম যে পার্টটা নিব আমরা সেটার উইথ হচ্ছে আমার লেন্থ আর হাইট, এই দুটো নিব। উইথ আমরা পরে বানাবো, ঠিক আছে? অনেকে আমরা কি করি, শুরুর পার্টটা উইথ আমরা এটা দিয়ে দিই। আপনি চাইলে নিতে পারেন, কিন্তু আমরা তা নিব না। আমরা নিব হচ্ছে ফ্রন্ট পার্ট অথবা ব্যাক পার্ট আগে আমরা তৈরি করে নেব আমাদের সুবিধার্থে। দেখেন আমি নতুন লেয়ার নিই, এখানে যা আছে তাই থাক। প্রিন্টে গেলাম, লেটার দিলাম, এখান থেকে আমি মিলিমিটার নিচ্ছি, ক্রিয়েট করলাম। এটাকে চাইলে কী করতে পারি, ল্যান্ডস্কেপ করতে পারি আমার প্রয়োজন মতো। এটাকে আমি এই যারা পরে আসছেন বা বুঝেন নাই ওটাতে, এটা একটু মনোযোগ দেন। আচ্ছা, আপনার প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে 4টা প্যালেট খুবই গুরুত্বপূর্ণ। 4টা প্যালেট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রান্সফর্ম, প্রপার্টিস, লেয়ার, আর একটা হচ্ছে আপনার স্ট্রোক। হয়ে গেল। এই 4টা প্যালেট কী করবেন, আপনি সুন্দর করে একটার ভিতরে কম্বাইন করে রাখবেন। আমি যেটা করলাম, ট্রান্সফর্ম, প্রপার্টিস, লেয়ার, স্ট্রোক, একটা প্যালেটের ভিতরে আমি এটা কী করলাম, ঢুকিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমার কি করব, প্রথমে আমরা হয় ফ্রন্ট পার্টটা করব, না হলে আমরা ব্যাক পার্টটা করব। আমি ফ্রন্ট পার্টটাই করতেছি। তাহলে ফ্রন্ট পার্টের আমার হাইট হচ্ছে কত, 160, আর উইড হচ্ছে কত, 120। এখানে শেপে ক্লিক দিব, ফিল্ডটা থাকবে আমার অফ। ভালো করে মনোযোগ দেন। এখানে ক্লিক দিলাম একটা, উইথ কত আছে, 120/60, কারণ ফ্রন্ট পার্টের উইথটা হচ্ছে আমার লেন্থ। ফ্রন্ট পার্টের উইথটা হচ্ছে আমার লেন্থ। আমি এখানে ওকে দিয়ে দিলাম। এটাকে একটু সেন্টারে নিয়ে আসি। ওকে, এরপরে কি আছে, দুই সাইডে উইথ আছে। উইথের ভ্যালু কত, 60। উইথের ভ্যালু হচ্ছে 60। কত, 60, শুধু 60। সো আমি এটাকে ধরলাম, অল্টার ধরে টেনে ডান সাইডে রাখলাম। ট্রান্সফর্মে গিয়ে বাম পাশে লক করে কি করব, উইথের ভ্যালুকে করে দিব হচ্ছে আমরা 60। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই দুটো করছি, এই দুটো কি সেম না? তাহলে এই দুটোকে ধরে অল্টার ধরে যদি আমি শিপ ধরে টান দিয়ে এ পাশে বসাই, হলো কি না? আচ্ছা, একটু সাইজটাকে, একটু পেজ সাইজটাকে আমি একটু বড় করে নিই আমার সুবিধা মতো। আমাদেরকে বড় করে নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমার এই মাঝখানের 4টা পার্ট কিন্তু হয়ে গেছে। এবার উপরে কি লাগবে, যেটা আপনার ফোল্ড হবে, যেটা আপনার ভাঁজ হয়ে ভেতরে ঢুকবে। এইটার হাইটের সাইজ কত, 60 মিলিমিটার। আমরা কি বলছি, এইটার ফোল্ডের যে হাইট উইথের সমপরিমাণ। তাহলে আমরা এটাকে ধরবো, অল্টার ধরে টেনে ওপরে দিলাম। দেওয়ার পরে নিচের পার্টটাকে আমরা লক করব। হাইটের মাপ দিব হচ্ছে, এখানে যেটা কি ছিল, উইথ ছিল, 60 করে দিলাম। বুঝছে? ওপরে দেখেন ভাঁজ আছে, ভাঁজের মাপ কত, 15 মিলিমিটার। তাহলে এটাকে ধরলাম, অল্টার ধরে টেনে ওপরে দিলাম। ওপরে দেওয়ার পরে লক করে এর হাইটের মাপ হবে আমার 15 মিলিমিটার। এবং দেখেন এই পাশটা কী করা আছে, রাউন্ড করা আছে। তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে ওপরের পার্টটুকু সিলেক্ট করব, দুই কর্নারকে আমরা রাউন্ড করে দিলাম। বুঝছে? আচ্ছা, তাহলে এইটা হইলো। এখন কি লাগবে আমার, এই পাশটা লাগবে। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু জুম করি, আমরা কি বলছি, যেখানে ফোল্ড হবে সেই পাশের গ্যাপটা কি কম, আর এই পাশের গ্যাপটা একটু বেশি থাকবে, তাই না? সো আমরা তাহলে এইটার মাপ কত, এটার অর্ধেক হবে, তাই না? তাহলে এখানে কত নিয়েছিলাম, 60। তাহলে 60-এর অর্ধেক 30, আমরা 28 অথবা 27 নিতে পারি। তাহলে আমি এটাকে কি করতেছি, অল্টার ধরে এই পাশে, সরি এটা না, এই যে এটাকে টেনে ওপরে দিচ্ছি, ওপরে বসাই দিলাম। এবং এটা সাইজ দিচ্ছি আমি, হাইটটাকে দিলাম ধরেন 28 দিলাম বা 29 দিই।
1 মিলিমিটার আমি কম রাখলাম। এটাকে যদি আমি উপরে দিচ্ছি, দেখেন এই যে মাঝখানে গ্যাপ আছে কি না, মাঝখানে গ্যাপ আছে না, এই গ্যাপটা কিন্তু থাকে। আচ্ছা, এখন আপনার যে কোশ্চেনটা বলছিলেন যেটা একটু আরেকবার দেখান, সেটা দেখাচ্ছে। দেখেন এই যে এইটুকু পার্ট কি করা আছে, একটু ডিজাইন করা আছে না এইটুকু পার্ট। হ্যাঁ, সো কী করবো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব, ক্লিক দিব। কত কত 6/3 নিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতন, আপনি একটু বাড়াও নিতে পারেন, সমস্যা নেই। এই জায়গাতে সুন্দর করে বসায় দিলাম। এটাকে অল্টার ধরে টেনে আবার কি করব, উপরে দিব, দেন কন্ট্রোল ডি দিব। 3টা নিব আমরা, কন্ট্রোল আর রুলার দিয়ে 3টাতে আমরা 3টে স্কেল বসায় দিব। আমরা 3টাতে স্কেল বসায় দেব। অবশ্যই রুলারগুলো যেন কি থাকে, আপাতত আমার লক থাকে। হ্যাঁ, শেপগুলোকে ধরে ডিলিট। এখানে এই শেপ যেটা ছিল এটাকে সিলেকশন করলাম, কি টুল নিব, অ্যাড পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এসে নিচের পার্টে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচের পার্টে একটা আমরা ক্লিক দিব। ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে ধরলাম, শিফট ধরে রাইট অ্যারো, শিফট ধরে রাইট অ্যারো। ওপরের যে পার্টটা এখানে ক্লিক দিলে শিফট ধরে 2বার রাইট অ্যারো, 1বার 2বার, শিফট ধরে 2বার রাইট অ্যারো দিলাম। সেম ডান পাশে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওপরে একটা ক্লিক দিব আমরা, নিচের পয়েন্টে একটা ক্লিক দিব আমরা। ডিরেক্ট সিলেকশন টুল নিব, ওপরে যেটা থাকবে সেটাকে ক্লিক দিব, শিফট ধরে লেফট অ্যারোতে একটা ক্লিক দিব আমরা। সবার উপরে যাব, বাম পাশে দিছি 2বার, এটা দিব আমরা 3বার, 1 2 3। ওপরের পার্টটা দেখেন একটু রাউন্ড আছে কিনা, একটু রাউন্ড আছে, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের পার্টটাকে ধরে একটু রাউন্ড করে দিলাম। হয়েছে? আচ্ছা, এখন আমরা এই লাইনগুলো দরকার নাই, রাইট ক্লিক দিয়ে আমি আনলক করে দিয়ে গ্রিডগুলোকে ডিলিট করে দিলাম। সেম জিনিসটাই এই পাশে আবার আছে কিনা, আছে না? তাহলে এটাকে ধরলাম, অল্টার ধরে শিফট ধরে টেনে এই পাশটাকে মিলিয়ে দিলাম। এখন এটা কী হবে, ফ্লিপ হবে। ফ্লিপটা কই থাকবে, প্রপার্টিসে, প্রপার্টিসে এসে এটাকে আমরা ফ্লিপ করে দিব। হয়েছে? আচ্ছা, এখন দেখেন ওপরে যা কাজ করছি নিচেও সেম জিনিস কিনা। হ্যাঁ, তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে এই দুটোকে ধরবো, অল্টার ধরে টেনে আগে সুন্দর করে নিচের পার্টটাকে মিলাবো, নিচের পার্টটাকে মিলাবো, দিয়ে আমরা প্রপার্টিসে এটাকে ফ্লিপ, ভার্টিক্যাল অ্যাক্সিসে ফ্লিপ করে দিব। এখন এই পাশে একটা লাগবে, অল্টার ধরে এই পাশটাকে মিলাবো। ওটা আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন যে এখানে একদম মিলে গেছে কিনা, আবার কন্ট্রোল ওয়াই দিলে স্বাভাবিক অবস্থায় আসবে। ঠিক আছে? তাহলে এটাকে ধরে আমরা কী করবো, উল্টাই দিব। আবার দেখেন, মাইনাস করে দিই, হয়েছে? এটা এখানে লাগবে না গ্লু পার্টটা, তাহলে এই ডান সাইডের পার্টটাকে ধরলাম, অল্টার ধরে এখানে মিলে দিলাম। এটা সাইজ কত, 15। ওপরের যে পার্টটা আছে সেটার মাপ। তার ডান সাইডটাকে লক করে এটার উইথকে করে দিব হচ্ছে আমরা 15। ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে ধরে শিফট ধরে নিচের দিকে একবার ডাউন অ্যারো দিব, এটাকে ধরে শিফট ধরে আপ অ্যারো দিব। বোঝা গেল? এখন দেখেন তো এটা উইড আর লেন্থের মাপ এক কিনা। এটা উইডের মাপ আর লেন্থের মাপ এক না, দুটো কি আলাদা কিন্তু। ঠিক আছে? তাহলে এটার উইডটা বড় আর সাইডটা হচ্ছে আপনার চিকন। দেখতে কীরকম, দেখতে হচ্ছে এই যে এটা যেটা দেখতে পারতেছেন। আপনারা চাইলে এখান থেকে হয়ে গেল, এই যে মডেলে যাইতে পারেন আপনারা, সরি মডেল
মডেল না, এ দেখেন যে আপনার এটা ফল্ট হবে এরকম করে, দেখেন যে ফল্ট হতেছে। আর এখান থেকে ডিজাইন অনলাইন, ডিজাইন অনলাইন করলে যে এই প্যাকেজটা দেখতে কীরকম সরাসরি আপনি এখানে দেখতে পাবেন। এই যে বোঝা গেল, এটা হচ্ছে আপনার ডিজাইনের মাপ, 3D এরকম দেখাবে। আপনি চাইলে এখানে আপনার ডিজাইনটাকে আপলোড করতে পারেন। না, এগুলো মানে 3Dতে নিতে গেলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এই যে লগ ইন করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যে প্যাকেজটা করতেছেন সেই প্যাকেজটা দেখতে কীরকম হবে, সেই প্যাকেজটা দেখতে এরকম হবে। বোঝা গেল? আচ্ছা, সো আরেকবার আমরা লাস্ট পার্টটা শেষ করি। লাস্ট পার্টটা কী কী থাকবে আমার? লাস্ট পার্টে থাকবে আমার লেয়ারের কাজ। লেয়ারে গেলাম, লেয়ারের নাম কি দিব? ট্রিম। দুইটা নতুন লেয়ার নিব, একটার নাম দিব হচ্ছে ব্লিড, আর একটার নাম দিব হচ্ছে ক্রিস। ব্লিডটাকে দিব হচ্ছে কোথায়? নিচে। সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+C, ট্রিমের আই অফ করে দিব, ক্রিজের আই অফ করে দিব, ব্লিডে ক্লিক দিয়ে ব্লিডের গোলে ক্লিক দিয়ে Ctrl+F। ঠিক আছে? শেপ বিল্ডার টুলে যাব, ভিতরের যতগুলো পার্ট আছে সবগুলো পার্টকে আমরা একত্রিত করে দিব। বাইরে আমরা কখনোই যাব না, ভিতরের যে পার্টটা থাকবে সেই পার্টগুলোকে আমরা একত্রিত করে দিলাম। ঠিক আছে? এইটার কালার রাখবো হচ্ছে আমরা রেড কালার। এইটার সাইজটা রাখবো অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে এসে 3 মিলিমিটার রাখবো। দেন আমরা ওকে করে দিব। ভেতরে যে পার্টটা আছে এটাকে ডিলিট করে দিব। ট্রিমটাকে অন করে দিচ্ছি। ট্রিমটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিব। যে পার্টগুলো আমার ভাঁজ হবে ওই পার্টগুলো আমি সিলেকশন করতেছি শিফট ধরে, ওই পার্টগুলো আমি সিলেকশন করতেছি শিফট ধরে। যে পার্টগুলো আমার ভাঁজ হবে সিলেকশন করার পরে Ctrl+X, তাহলে কি হইল? নাই হয়ে গেল। ক্রিজে যাব, আইটাকে অন করব, ক্রিজের গোলে ক্লিক দিব, Ctrl+F। ডান সাইডে স্ট্রোক প্যাডটা আছে, বের করে নিয়ে ড্যাশ লাইন অন, খেলা শেষ। বোঝা গেল? করতে পারবেন? আচ্ছা, এখন আপনারা প্র্যাকটিস করেন, আমি আপনাদেরকে একটা ডিজাইন দিচ্ছি। ওটা কি ছিল? দেশ স্বাধীন হওয়ার আগে ছিল? আচ্ছা, দেখি এটা করেন।